বিশ্বের 100 জন ব্যক্তির নাম প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। আর এই টাইম ম্যাগাজিন হলো যুক্তরাষ্ট্রের একটা সাময়িকী। তো সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের নাম আছে, ইলন মাস্কের নাম আছে, এবং তার পাশাপাশি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নাম আছে। এখন খেলাটা শুরু হয়ে গেছে এই জায়গায়। ভারতীয় যে জোকার মিডিয়াগুলো আছে তারা এই ব্যাপারটাকে প্রচার করতেছে এভাবে যে আন্তর্জাতিকভাবে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, যেখানে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম থাকার কথা ছিল। নরেন্দ্র মোদীর এত প্রভাব, এত প্রতিপত্তি, তারা এশিয়ার দক্ষিণাঞ্চলের একটা সুপার পাওয়ার, তারা দক্ষিণ এশিয়ার একটা উন্নত দেশ। তো এত কিছু থাকার পরেও নরেন্দ্র মোদীর নাম আসলো না। এই নরেন্দ্র মোদীর নাম না আসাতে তাদের সে কি দুঃখ, সে কি আহাজারি, সে কি কান্নাকাটি। দেখলাম একটা মিডিয়া, জোকার মিডিয়া প্রকাশ করেছে এভাবে, মানে উপস্থাপিকা সংবাদ পড়তে পড়তে যেন কেঁদে ফেলছে যে সেইখানে নরেন্দ্র মোদীর নাম নেই, নরেন্দ্র মোদীর নাম নেই, এটা হতে পারে। আর এই ডক্টর ইউনূসের নাম আছে, যাকে তারা মৌলবাদী ট্যাগ দিচ্ছে, যাকে তারা বিভিন্নভাবে ছোট লোক ট্যাগ দিচ্ছে, যার কোনো অকাদ নেই, ক্ষমতা নেই, পাওয়ার নেই, এভাবে ট্যাগ দিচ্ছে। সেই মানুষটার নাম বিশ্বের 100 প্রভাবশালীর তালিকায় আসলো। কিন্তু যার পাওয়ার এত বিশাল, যার পাওয়ার এত বড়, যারা দক্ষিণ এশিয়াকে শাসন করতে চায়, মনে করে যে দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার, সেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম আসলো না। এটা যেন তারা বিশ্বাসই করতে চাচ্ছে না, মনে করতেছে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে। এখন আন্তর্জাতিকভাবে যদি ষড়যন্ত্র হয় তাহলে সেই ষড়যন্ত্রটা কে করতেছে? টাইম ম্যাগাজিন হলো যুক্তরাষ্ট্রের, আমেরিকার একটা পত্রিকা, একটা সাময়িকী। তো ডক্টর ইউনূসের প্রভাব এত বিশাল হয়ে গেল, এত বড় হয়ে গেল যে যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনকে সে প্রভাবিত করতে পারতেছে। এত বিশাল তার পাওয়ার। আর এমন একজন পাওয়ারই মানুষকে আপনারা ছোট লোক বলতেছেন। মানে নির্লজ্জতা কোন পর্যায়ে গেলে এই ধরনের বাক্য বলা যায়? কতটা নির্লজ্জ হলে এভাবে কথা বলা যায়? বুঝেন অবস্থা ভাই। যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনকে তারা নাকি ষড়যন্ত্র করছে, বৈশ্বিক ষড়যন্ত্র হচ্ছে, যার কারণে নরেন্দ্র মোদীর নাম আসেনি। অথচ যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনকে নিয়ে ইতিপূর্বে এই ধরনের কোনো মন্তব্য, এই ধরনের কোনো অভিযোগ কেউ করেছে কিনা, কোনো দেশের কেউ করেছে কিনা আমার জানা নেই ভাই। কিন্তু এই অভিযোগটা করতেছে জোকার মিডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশের জোকার মিডিয়া, গর্দি মিডিয়া, যারা সবসময় সংবাদ উপস্থাপনের নামে যারা ব্যঙ্গাত্মক সংবাদ উপস্থাপন করে, ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গিতে সংবাদ উপস্থাপন করে, মানে টোটালি একদম মলম বিক্রেতার মতো। তারাই আবার অভিযোগ করতেছে বৈশ্বিকভাবে নাকি ষড়যন্ত্র হচ্ছে, তাদের নরেন্দ্র মোদীর নাম আসলো না কেন? ভাই এই প্রশ্নটা আমাদেরকে ছড়ে না দিয়ে এই প্রশ্নটা যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনকে বলেন, তাদেরকে জিজ্ঞেস করেন যে নরেন্দ্র মোদীর নাম কেন দেওয়া হলো না। আর আপনারা বলেন যে নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্প নাকি একদম ন্যাংটাকালের বন্ধু, ছোটোকাল থেকে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে আপনাদের এই যে বন্ধু দেশ আমেরিকা, তাদের এই এয়ারপোর্টে আপনাদের ভারতীয় একজন মেয়ে কিভাবে নিগৃহীত হয়েছিল, কিভাবে তাকে ঘন্টার পর ঘন্টা আটকে রেখেছিল বিনা কারণে। তো আপনাদের যদি এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের সাথে, আপনাদের যদি এতই ভালো সম্পর্ক, আপনাদের যদি ন্যাংটাকালের বন্ধু হয়, তা তাকে বলে দেন টাইম ম্যাগাজিনে যে নামগুলো এসেছে সেই নামগুলো বাতিল করে দিয়ে আপনাদের নরেন্দ্র মোদীর নামে 1 নম্বরে দিয়ে দেন, তারপরে ডোনাল্ড ট্রাম্পের নাম দেন, তারপরে ইলন মাস্কের নাম দেন, তারপর বিশ্বের অন্যান্য প্রভাবশালী যে ব্যক্তিবর্গ আছে তাদের নাম দেন। তা আপনাদের তো এত প্রভাব, এত প্রতিপত্তি, এত সুপার পাওয়ার, আপনারা এই কাজটা করতে পারেন না? আপনাদের বিরুদ্ধে আমেরিকা ষড়যন্ত্র করবে, হ্যাঁ? আমেরিকার চেয়ে তো আপনারা বিশাল শক্তিশালী, আর আমেরিকা তো আপনাদের বন্ধু দেশ। তো সেই বন্ধু দেশকে আপনারা প্রভাবিত করতে পারেন না? এই কাজটা করেন, অভিযোগ না করে, কান্নাকাটি আহাজারি না করে, চিৎকার চেঁচামেচি না করে আপনারা এই কাজটা করেন, টাইম ম্যাগাজিনকে প্রভাবিত করেন, তাদেরকে বলেন যে ওই তালিকা বাতিল করে দিয়ে আপনাদের নরেন্দ্র মোদীর নাম 1 নম্বরে দিতে। দেখুন বিশ্বের প্রভাবশালী যে নামের তালিকাগুলো আসে, এগুলো কিন্তু এমনি এমনি আসে না। আমাদের ডক্টর ইউনূসের নাম সেখানে এসেছে নেতা ক্যাটাগরিতে। মানে 5 আগস্টের পর, বিপ্লব সাধন হওয়ার পর তিনি যেভাবে দেশের হাল ধরেছেন সেইটাকে সাধুবাদ জানিয়ে, এবং এই যে দেশের হাল ধরে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন এটাকে গুরুত্ব দিয়ে তার নাম সেই প্রভাবশালীর তালিকায় এসেছে। এবং সেটা নিয়ে হিলারি ক্লিন্টন তিনিও কিন্তু ব্রিফিং করেছেন, ডক্টর ইউনূসের সাথে দেখা করার সাক্ষাতের স্মৃতিচারণ করেছেন। এগুলো কি এমনি এমনি হয়েছে? ডক্টর ইউনূসের প্রভাব আছে, এটা আপনাকে মানতে হবে। আপনারা যতই অস্বীকার করেন, যতই তাকে ছোট লোক বলেন আর যাই করেন না কেন, সারা বিশ্ব ডক্টর ইউনূসকে চিনতে পেরেছে। একমাত্র আপনাদের মাথায় গোবর ভর্তি, যার কারণে আপনারা ডক্টর ইউনূসকে চিনতে পারেননি।
তো কান্নাকাটি বন্ধ করেন, পারলে আপনাদের বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে বলেন যে নরেন্দ্র মোদীর নামটা কেন দেওয়া হলো না, জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে যে 100 নামের তালিকা প্রকাশ করা হয়েছে সেগুলোকে যেন সংশোধন করে নরেন্দ্র মোদীর নামটা সেখানে ইনক্লুড করা হয়।